তো দর্শক, আমরা এখন রয়েছি চাঁদ কাজীর সমাধিস্থল। তো আপনারা দেখতেছেন এটি হলো চাঁদ কাজীর সমাধি। আর এই সমাধিতে একটা চাপা ফুলের গাছ দেখা যাচ্ছে। এই গাছটি আজ থেকে 540 বছর আগের গাছ। এই গাছ স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই গাছ রোপণ করেছিলেন নিজ হাতে। তো সেই গাছ যখন তিনি রোপণ করেছিলেন, তিনি চাঁদ কাজীকে বলছিলেন তার আগে যে, চাঁদ কাজী, তুমি যখন দেহ রাখবে তোমার সমাধিতে আমি একটু ফুলের গাছ গাড়ি দেব। সেই ফুল গাছ থেকে প্রতিদিন একটু করে ফুল পড়বে, সেই ফুল দিয়ে তোমার সমাধি পুজো হয়ে যাবে। তা আজ থেকে 500 বছর অবধি এখন পর্যন্ত দেখুন গাছে কোনো পাতা নেই, কিন্তু এখনও ফুল ফুটছে, এখনও গাছে ফুল আছে। সব সময় সব ঋতুতেই এই চাপা ফুলের গাছের ফুল ফুটে, এটা আপনারা জানেন, এটা অলৌকিক। এবং দেখুন 500 বছর পূর্বের গাছ এখনও রয়েছে। আপনারা যারা আসবেন ভারত নদিয়া মায়াপুর ধামে চাঁদ কাজীর সমাধি। তো চাঁদ কাজীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপুর একটা যুক্তিতর্ক হয়েছিল যে চাঁদ কাজী তিনি কি বলছিলেন, যে মহাপুরকে বলছিলেন যে তোমাদের বেদে আছে গোবধর বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। তিনি এই কথা বলছিলেন। তিনি বলছিলেন তখন মহাপু যে জিয়াইতে নারো বদমাত্র সার, রৌরব নরক থেকে তোমার নাহিক তোমার নিস্তার। অর্থাৎ তোমরা মারছো কিন্তু জিয়াইতে পারো না, তোমাদের উদ্ধার হবে না। তাই সেজন্য চাঁদ কাজী যখন মহাপুর কৃপা লাভ করলেন, যখন তিনি বুঝতে পারলেন যিনি সাধারণ কেউ না, ইনি স্বয়ং ভগবান, তখন ওনার কাছে আত্মসমর্পণ করলেন এবং তিনি বললেন, আমার গোষ্ঠীতে আমার বংশের মধ্যে যত লোকজন থাকবে সবাই আপনার ভক্ত হয়ে যাবে। আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি উইল করে দিলাম, এই আপনার এই মানে সেবায় লাগবে। তখন থেকে ওনার বংশধর যারা ছিল তারা সবাই পাঠান বৈষ্ণব নামে পরিচিত। এইখানে মায়াপুরে এখানে পাঠান বৈষ্ণব নামে অনেক বৈষ্ণব রয়েছে, চাঁদ কাজীর বংশধর আজও রয়েছে। তো এখন দেখতেছেন এখানে কত হনুমান, দেখুন অনেক হনুমান দেখা যাচ্ছে। এবং এই সেই পুরানা বৃক্ষ। আজকে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এসেছি 2025 সালের। অনেক ভক্তবৃন্দ এসেছে, সারা বিশ্ব থেকে ভক্তবৃন্দ আসে। তো এখানে আসলে মহাপুর কৃপা লাভ করবেন। মহাপুর নিজ হাতে যে বৃক্ষটি রোপণ করেছেন সেই স্মৃতি এখনও রয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। হরে কৃষ্ণ, সবাই মঙ্গল হোক। ধন্যবাদ। হরে কৃষ্ণ।